বাঙালির নববর্ষ মানেই কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্সে একটু মুচমুচে কিছু থাকলে জমে যাবে। তার জন্য আজকে আমার এই রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রথমে আদা কুচি আর পেঁয়াজ কুচিটা সাদা তেলে ভালো মতো আমরা ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারো। এরপর গাজর আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি এবং ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়েছি ক্যাপসিকাম কুচি। এখানে আমি সবুজ আর লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা চাইলে হলুদ কালারটাও ব্যবহার করতে পারো। ভালোভাবে কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু গাজরের সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমরা সামান্য নুনের ব্যবহার করেছি, আর ঝালের জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। এরপর এটা আমরা 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে হতে দেব, যাতে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর হালকা ভাজা ভাজা হয়ে যায়। দেখো কি সুন্দর সবজির রঙটা দেখতে লাগছে না? আর আমাদের ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে। এরপর এটাকে আমরা ঠান্ডা হতে রেখে দেব। এরপর একটি বাটির মধ্যে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি 200 গ্রাম পনির গ্রেট করে। এরপর দিয়েছি চাট মশলা, আর দিয়েছি আমচুর পাউডার, দিয়েছি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, আর ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে আমরা কিন্তু এটা মিশিয়ে নেব। এরপর খুব সুন্দরভাবে আলতো হাতে আমরা কিন্তু পনিরের এই কাটলেটের মতন করে শেপ দিয়ে দেব। তোমরা যেরকম শেপ দিতে চাও সেই রকম শেপ দিতে পারো। তারপর ভালো মতো শেপ দেওয়া হয়ে গেলে আমরা ব্রেড ক্রাম্বস বা তোমরা চাইলে কর্নফ্লেক্সে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। আমি এখানে গোল আকৃতির শেপ দিয়েছি, তোমরা বিভিন্ন রকম শেপ দিতে পারো। এইভাবে কিন্তু এই কাটলেটগুলো তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। এরপর গরম তেলে লাল লাল করে কাটলেটগুলো আমাদের ভেজে নিলেই কিন্তু পনিরের কাটলেট একদম রেডি। তার সাথে যদি গ্রিন চাটনি আর পেঁয়াজ কুচি হয়, জাস্ট সন্ধেটা কিন্তু জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যেও, লাইক শেয়ার কমেন্ট করে দিও।